হবে বাবা মায়ের সেবা করা, বাবা মায়ের খিদমত করা, বাবা মাকে সন্তুষ্ট রাখা। আজিজানে মোহতারাম, আমরা মূল্য দিতে জানি না। চোখ থাকতে চোখের মূল্য বুঝি না, নাকি বলছেন? চোখের কি মূল্য? যার চোখ চলে গিয়েছে তাকে জিজ্ঞাসা করুন। দাঁতের কি মূল্য? আল্লাহর নিয়ামত সব। চোখ আল্লাহর নিয়ামত, দাঁত আল্লাহর নিয়ামত, নাক আল্লাহর নিয়ামত, কান আল্লাহর নিয়ামত, জিহ্বা আল্লাহর নিয়ামত, হাত পা সব আল্লাহর কি নিয়ামত। আপনাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে আপনার বডিতে, এরই তো আপনি শুকরিয়া আদায় করে সারা জীবন পারবেন না? তো আমরা তো ভেবে দেখিনি, এই জন্য আমরা এগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ দিয়েছেন, এর মালিক আপনি আমি নই। এই জন্য অনেকে আবার আপনার ওই মারা যাওয়ার পূর্বে বলে যে আমি চোখ দান করে দিলাম বা কিডনি দান করে দিলাম। এটা দান করা শরীয়তে জায়েজ নয়। ইসলামিক ল মোতাবেক এই চোখ দান করে দেওয়া বা কিডনি দান করে দেওয়া, এটা দান করা জায়েজ নয়। কেন? যে দান আপনি তখনই করবেন যখন মালিক হবেন। এগুলোর মালিক তো আপনি আমি নই, চোখের মালিক আমি নই, কিডনির মালিক আমি নই। সুতরাং যার মালিক নয় তা আপনি আমি দান করতে পারবো না। তো দাঁতের কি মূল্য? যার দাঁত চলে গেছে তাকেই জিজ্ঞাসা করেন, হ্যাঁ? তাহলে বুঝতে পারবেন বাবা মায়ের কি মূল্য। যার বাবা মা চলে গিয়েছে তাকে জিজ্ঞাসা করেন, আর যার বাবা মা বেঁচে আছে ও বলতে পারবে না বাবা মায়ের কি মূল্য। নাকি বলছেন? হ্যাঁ, অনুরোধ করব, কিতাবের মধ্যে বলা হয়েছে যেখানে স্ত্রীর মহব্বত শেষ হয় সেখান থেকে বাবা মায়ের মহব্বত আরম্ভ হয়। বাবা মায়ের মহব্বত সেখান থেকে আরম্ভ হয়। মা শিক্ষিতা মা বলেন আর অশিক্ষিতা মা বলেন, গরিব বলেন আর ফকির বলেন আর ধনী বলেন, মা তো মা, পিতা তো পিতা। এই মা যদি খোদার দরবারে দোয়া যদি করে দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রসঙ্গক্রমে একটি কথা মনে পড়ে গেল, কোরআন শরীফের তাফসিরে রুহুল বায়ান, পিওর আরবিতে লেখা। তার মধ্যে বর্ণিত হয়েছে যে জালিলুল কদর নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত মুসা আলাইহিস সালাম জালিলুল কদর পয়গম্বর, যার জন্মের পর তাকে বাক্সতে ভরে তার মা জননী নদীতে ভাসিয়ে দিয়েছিলেন আল্লাহর উপরে ভরসা করে। কারণ ওই সময় ছিল ফেরাউন। ওই সময় কে ছিল? বাদশা ফেরাউন। ওর স্বপ্ন দেখেছিল যে ওর রাজত্ব ধ্বংস করে দিবে। তো বলে যে বানি ইসরাইলের ঘরে যত মহিলা গর্ভবতী আছে আর যত সন্তান হবে সব হত্যা করে দিতে হবে, পুত্র সন্তান যেন না বাঁচে, কারো বাড়িতে যেন পুত্র সন্তান না থাকে। তার মানে বাঁচতেও দিবে না, আর না বাঁচলে তাহলে তার রাজত্ব কেউ ধ্বংস করতে পারবে। কিন্তু আল্লাহ যাকে রাখেন তাকে মারে কে? নাকি বলছেন আল্লাহ রাখলেও মারতে পারে। তো মুসা আলাইহিস সালামের মা, ওনার মায়ের নামও কঠিন নাম, ইউহানিস। অনেক জালসাতে যায় তো ওনার মায়ের নাম জিজ্ঞাসা করে। আমল যদি করা যায় তো বলছে যে নাকি আপনার বিনা চাবিতে তালা খুলে যাবে। হযরত মুসা আলাইহিস সালামের মায়ের নামের যদি বলে আমল করা যায় নাকি। তুনার মা বাচ্চাকে একটা বাক্স বানিয়ে বাক্সের ভিতরে রেখে দিয়ে নদীতে ভাসিয়ে দিলেন। আর ওই নদীর ধারে ওই ফেরাউন তার সহধর্মিণী অর্ধাঙ্গিনী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন ধর্মপরায়ণ, কিন্তু উনার কোনো সন্তানাদি ছিল না।
কোন সন্তানাদি হয়নি। তো ওই নদীর ধারে মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফিরাউন আপনার বসেছিল, আর ওখান দিয়ে বাক্স যেতেছিল। বাক্স গিয়ে ঘাটে লেগে গেল, বাক্স উঠিয়ে দেখতেছেন একটা পূর্ণিমার চাঁদ বাচ্চা ওই বাক্সের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। বাক্স উঠালেন, বাক্স থেকে খুললেন, লালন পালন করতে আরম্ভ করলেন। কিন্তু ফেরাউন মনে করছে হয়তো এই বাচ্চাই হবে যা আমাকে ধ্বংস করবে। তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই বাচ্চা লালন পালন করো। আল্লাহ তাআলার বিরুদ্ধে বলার জন্য একদম বাল্য অবস্থাতে হযরত মুসা আলাইহিস সালাম এক শিশু বাচ্চা ওই অবস্থাতে রাজদরবারে আছে, আল্লাহর বিরুদ্ধে বলার জন্য উঠিয়ে একই চড় আপনার ফিরাউনের গায়ে, বাচ্চা অবস্থায়। বুঝতে পারছেন? ও মুসা আলাইহিস সালাম, ফিরাউন মনে করে যে এই বাচ্চাই আমাকে ধ্বংস করবে, একে আর বাঁচিয়ে রাখা যাবে না। তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বহু কৌশল করলেন যে বাচ্চাকে হত্যা করবেন। তো দেখেন এই বাচ্চা এর তো বুঝ শক্তি এখন নেই, তো বলো বুদ্ধি নাই, তাহলে ওকে পরীক্ষা করতে হবে। তো পরীক্ষা করা হয়েছিল একদিকে আপনার ওই গোলাপ ফুল রেখে আর একদিকে আপনার জ্বলন্ত আগুনের টুকরো রেখে। যে জ্ঞান যদি থাকে তাহলে ওই আগুনের টুকরাতে হাত দিবে না, আর জ্ঞান যদি না থাকে তাহলে হাত দেবে, পরীক্ষা করার জন্য। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করতেছিলেন। এ বেরাদার, আল্লাহ দোয়া কবুল করলেন। হযরত মুসা আলাইহিস সালাম সজ্ঞানে ইচ্ছাকৃত যাওয়ার পর ওই জ্বলন্ত আগুনের টুকরাতে হাত দিয়েছিলেন এবং জিহ্বাতে লাগিয়েছিলেন। বেরাদার, প্রমাণিত হলো যে এ বাচ্চা ও বাচ্চা নয়। কথা বুঝতে পারছেন? ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছিলেন। মুসা আলাইহিস সালাম নিকটে আপনার ইসরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য এসেছিলেন। জান কবজকারী ফেরেশতা কি না? ইসরাইল আলাইহিস সালাম। হযরত ইসরাইল আলাইহিস সালাম জান কবজ করলেন। তুমি আর আপনার মিশকাত শরীফ আদে উঠে একই চর ফেরেশতাকে গো, হাদিস শরীফ এসেছে হযরত মুসা আলাইহিস সালাম একই চর আপনার চোখ খুলে গেছে। আর হযরত ইসরাইল আলাইহিস সালাম সাঁ করে খোদার দরবারে বলে, আল্লাহ আপনি এমন বান্দার কাছে পাঠিয়েছেন জান কবজ করতে যে চর মেরে আমার চোখ বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর বিচার করতে হবে। রব্বুল আলামিন বলেন, এই ইসরাইল এর কোনো বিচার হবে না, তবে আমি আল্লাহ তোমাকে দ্বিতীয়বার আবার চক্ষু দান করতে পারি। ইসরাইল আলাইহিস সালামকে আল্লাহ দ্বিতীয়বার চক্ষু দান করেছিলেন। নবীর বিরুদ্ধে আপিল চলে না, নবীর বিরুদ্ধে অভিযোগ চলে না, নবীর বিরুদ্ধে কোন রকমের আপনার কোন অভিযোগ চলে না। এই নবীর শান। ও মুসা আলাইহিস সালাম, তাহলে বুঝেন কেমন নবী ছিলেন যে ইসরাইল আলাইহিস সালাম জান কবজ করতে এসেছে, তাকে চড় মেরে আপনার চোখ নষ্ট করে দিয়েছে। আপনার হাদিস শরীফে এসেছে, কিতাবে এসেছে যে একজন কিপ্তি আর একজন ওই বনি ইসরাইলের যুবক আপনার ওই লোকড়ি কেটেছে করে অন্যায় ভাবে পারবে না, তাও ওকে বলছে এই আমার বোঝাটা পৌঁছে দে বাড়ি। বাড়ি পৌঁছে দূর থেকে দেখছেন, দেখে এই তো অন্যায় ভাবে অত্যাচার করছে, ওখানে ই পারবে না, তবে আর উপরে অন্যায় কেন, অত্যাচার কেন? বলে না, আমার বাড়ি পৌঁছে দিতে হবে। আর হযরত মুসা আলাইহিস সালাম হালকা করে একই চড় মেরে দেন, একই চড়ে ওর দম বাড়িয়ে গেছে। ওকে মেরে ফেলার জন্য মারেননি, হালকা করে একে শাস্তি দেব মনে করে একটা হালকা করে চড় দিয়েছেন, চোখ দিয়ে দম বেরিয়ে গেল। এই হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ছিলেন। ব্রাদারান ইসলাম, ও মুসা আলাইহিস সালাম যখন আপনার নিম্নদ পার হতেছেন, আশার আঘাত করেছিলেন, সঙ্গে সঙ্গে নিম্নদ আপনার রাস্তা দিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের হাতে একটা আশা থাকতো। ও হযরত মুসা আলাইহিস সালাম যখন জাদুকরের এগেইনস্টে আশাকে ছেড়ে দিতেন, তো বিরাট আজদাহা সাপ হয়ে যেত। আর যেমন ধরে নিতেন তো আশা হয়ে যেত, লাঠি হয়ে যেত।
ও হযরত মুসা আলাইহিস সালাম আশা নিয়ে চলতে চলতে পিপাসা যদি লাগতো তো আপনার ওই কুয়াতে আশাটাকে নামিয়ে দিতেন, নিচুটা বালতি হয়ে যেত, ওপরটা দড়ি হয়ে যেত, পানি উঠে পান করতেন, আবার ধরে নিতেন তো লাঠি হয়ে যেত। সুবহানাল্লাহ। ও হযরত মুসা আলাইহিস সালাম রাস্তায় চলতে খিদা যদি পেত তো হযরত মুসা আলাইহিস সালাম লাঠিটাকে গেড়ে দিতেন, যে ফল খাবো মনে করে লাঠিটা গেড়ে দিতেন, সেই ফলের গাছ হতো, ফল হতো, পেকে যেত, উনি পাড়তেন, খেতেন, আশুদা হতেন, তারপর আবার ধরে নিতেন তো লাঠি হয়ে যেত। সুবহানাল্লাহ। রাত্রিতে চলতেন তো আগে এবং পিছনে লাইটের মতন আলো দিত। এই লাঠি হযরত মুসা আলাইহিস সালামের লাঠির পাওয়ার ছিল। ছাগলের জন্য পাতাও ঝরাতেন, কোন সবাত আবার টেকও লাগাতেন। ও মুসা আলাইহিস সালাম নিম্নদ পার হবেন তো নদী আপনার আমার সরকার আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি নকল করেছেন আল আমন ওয়াল উলা কিতাবের মধ্যে। মুসা আলাইহিস সালাম যখন পার হতে যেতেন তো রাস্তা হতে ছিল না, তো তিনি আল্লাহর দরবারে আরজ করলেন, তো রব্বুল আলামিন বলেন, মুসা এই রাস্তা এই নদীর তীরে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ নবীর মাজার শরীফ আছে, এর পানিতে সে কষ্ট পায়, তার পবিত্র দেহকে সঙ্গে উঠিয়ে নাও, তোমাকে নদীতে রাস্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কতদিন পূর্বে হযরত ইউসুফ আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন, ওই নদীর তীরে ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ ছিল, আর ওই নদীর পানি আপনার কবরে আসাতে কবরটা স্যাঁতস্যাঁতে হয়ে যেত, তার কষ্ট হতো। তো মুসা আলাইহিস সালাম কবরটা খুঁজছেন, কোন জায়গাতে কবরটা আছে, তো দেখছেন একটা বুড়ি বসে আছে ওই নদীর তীরে। তো বুড়ি বলছে, কি খুঁজছেন? বলে, বুড়িমা এখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ কোথায় আছে বলতে পারো? বলে, হ্যাঁ বলতে পারি। তো বলে, কোথায়? বলে, এমনি বলবো না, তার জন্য আমার দুইটা শর্ত আছে, যদি পূর্ণ করো তবে গা বলবো, না হলে বলবো না। বুড়ি কঠিন বুড়ি। বলে, কি শর্ত? বলে, এক নম্বর শর্ত হলো আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাকে জওয়ানি যেন ফিরিয়ে দেন। বৃদ্ধা হয়ে গেছে, বুড়ি হয়ে গিয়েছে, বলে যেন আল্লাহ আমাকে জওয়ানি যেন ফিরিয়ে দেন, আমি যুবতী যেন হয়ে যাই, দোয়া করো। তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আপনারও বৃদ্ধা যুবতী হয়ে গেল। তারপরে বলছে, দ্বিতীয় শর্ত হলো যে আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে, যে আমি জান্নাতে যাব। একবার সুবহানাল্লাহ বলেন না। আরে দেওবন্দি ওয়াহাবি তাবলীগীরা নবীর পাওয়ার বুঝে না। ও বৃদ্ধা রমণী বলতেছে যে আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে, আর আমি যে সে জান্নাতের গ্যারান্টি দেব না, যে জান্নাতে আপনি যাবেন ওই জান্নাতের আমাকে গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে মাজার শরীফ আমি দেখাবো, ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ দেখাবো। তো আপনার রব্বুল আলামিন বলেন, হে মুসা কালিমুল্লাহ, ওই বুড়িকে তোমারই জান্নাতের গ্যারান্টি দিয়ে দাও, তোমার সাথী জান্নাতে যাবে। তো হযরত মুসা আলাইহিস সালাম ওই বুড়িকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন, যে জান্নাতের গ্যারান্টি দিলাম এবং আমি যে জান্নাতে যাব সেই জান্নাতেরই গ্যারান্টি। সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীদের পাওয়া। তো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন। তাফসীরে রুহুল বায়ানে লিখতেছে, ঘটনাটা শুনলেন, শেষ করব। আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ আমার সঙ্গী হয়ে এরকম কোন ব্যক্তি জান্নাতে যাবে যে বেঁচে আছে? তো আল্লাহ তাআলা বলেন, হে মুসা কালিমুল্লাহ, হে মুসা, একজন ব্যক্তি আছে তোমার সঙ্গী হয়ে জান্নাতে যাবে। বলে, আল্লাহ কে? বলে, একজন কসাই। কসাই কাদেরকে বলে? এই যারা গরু জবাই, গরুর মাংসের যারা ব্যবসা করে এদেরকে কসাই বলে। কসাই
তো হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওর সঙ্গে কি আমার দেখা হবে না? বলে, হ্যাঁ দেখা হবে। চলে যাও, অমুক বাজারে গিয়ে অমুক জায়গাতে দেখবে যে ওখানে ও মাংস বিক্রি করে, ওখানে গেলে তাকে তুমি দেখতে পাবে। তো হযরত মুসা আলাইহিস সালাম সোজা ওখানে বাজারে চলে গেলেন। ওখানে গিয়ে দেখছেন যে কসাইয়ের মাংস বিক্রি শেষ হয়ে গিয়েছে। অল্প আপনার মাংস আছে, সেটা আপনার গুছিয়ে নিচ্ছেন বাড়ির জন্য। আর যে অস্ত্রগুলো আছে সেগুলো গুছিয়ে বাড়ির দিকে যাবে। আর মুসা আলাইহিস সালাম দূরে থেকে ওর কাজগুলো সব দেখলেন, কাছিয়ে গেলেন, গিয়ে বললেন যে হে কসাই, আজকে আমি তোমার মেহমান হতে চাই, আমাকে নিয়ে যাবে? মুসা আলাইহিস সালাম বলছেন, কিন্তু কসাই আপনার মুসা আলাইহিস সালামকে চিনে না, যে ইনি নবী, সেই জলিলুল কদর নবী। তো কসাই বলল যে আলহামদুলিল্লাহ, আপনি যদি আমার বাড়ি যান তো আমি চরম আনন্দিত, চলেন আমার বাড়ি। তো হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে গেলেন। কসাই বাড়ি গিয়ে জিনিসপত্র রেখে হাত মুখ ধৌত করে দেখছেন যে চৌকির ওপরে একজন বৃদ্ধা রমণী অক্ষম মহিলা শুয়ে আছে। চোখে দেখতে পায় না, মুখে কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, উঠে চলাফেরা করতে পারে না, এই রকম একজন মহিলা শুয়ে আছে। কসাই গিয়ে হাত মুখ ধুয়ে একটা বাটিতে গোস্তের আপনার শোরবা ছিল, রুটি ছিল, ওটাকে ভেঙে ভেঙে শোরবাতে ডুবিয়ে আপনার ওই বৃদ্ধা মহিলাকে বসে বসে খাওয়াতেছে। সুবহানাল্লাহ। যেটুকু খেলেন, খাওয়ালেন, যখন ইশারা করে দিতেন তার অর্থ যে আর খাবো না। খাওয়ালেন, মুখটা ধৌত করিয়ে দিলেন, সবকিছু করে দিলেন। যখন মুখ ধৌত করিয়ে দিতেন তো ওই ঠোঁটকে হিলিয়ে হিলিয়ে কি যেন ওই মহিলা বলতো। মুসা আলাইহিস সালাম সব দেখতেছে। বাড়িতে গিয়ে বিবির সঙ্গে কথা বলা নয়, ছেলে মেয়ের সঙ্গে দেখা করা নয়, সর্বপ্রথম আগে কসাই গিয়ে ওই বৃদ্ধা রমণীকে খাবার খাওয়াতেছেন মুসলমান। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সব দেখতেছেন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, এ কসাই, এই মহিলাটি কে তোমার? বলে, দেখুন আমার মা জননী, যে মা আমাকে গর্ভে ধারণ করেছে সেই মা। বলে, তুমি খিদমত করো, এই যে তুমি খাওয়াও, খাওয়ানোর পর তোমার মা হুট হিলিয়ে হিলিয়ে কি বলে, এটা কি তুমি বুঝতে পারো, জানতে পারো? তো কসাই বলতেছে, জি না, মা কি বলে এটা বুঝতে পারি না, কিন্তু দেখি যে খাওয়ানোর পর মুখটা মুছে দেওয়ার পর ঠোঁটটাকে যেন হিলিয়ে হিলিয়ে কি বলে। বলে, শোনো, তোমার মা জননী তোমার জন্য একটি দোয়া করে, আর সেই দোয়াটি আল্লাহ তাআলা অনেক দিন আগে কবুল করে নিয়েছে। বলে, কি দোয়া? যে তুমি এসে খাওয়াও, খাওয়ানোর পর মুখটাকে পরিষ্কার করে দাও, তারপরে যে মা হুঠিলায় তো মা বলে, আল্লাহ আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের সঙ্গী করে জান্নাত দান করিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দোয়াকে অনেক দিন আগেই কবুল করে নিয়েছেন। বলে, কসাই তুমি আমার সঙ্গী হয়ে জান্নাতে যাবে। বলার উদ্দেশ্য, মুসলমান যে কলেটেরই মা হোক, পিতা হোক, যদি সন্তানের জন্য আল্লাহর দরবারে যদি পিতামাতা দোয়া যদি করেন, সেই দোয়াটা আল্লাহ বিদ্যুতের গতিতে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার অনুরোধ, যাদের মা বেঁচে আছে, পিতা বেঁচে আছে, আমি যুবকদেরকে বলবো, জওয়ানদেরকে বলবো, আল্লাহ তাআলা বলেন যে যখন তোমাদের পিতামাতা অথবা তার মধ্যে কেউ একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে তো তাদের জন্য দোয়া করো, রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ,